ওয়েলকাম টু ক্রিপ্টো বানি প্ল্যাটফর্ম। আজকে আমি তোমাদের সাথে কিছু জিনিস আমি ডিসকাস করব, সেটা হচ্ছে এআই কিছু কয়েন নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, চলো। দেখো, তোমরা যে মানুষটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই মানুষটা যখনই আসে মার্কেটে কিছু বলার জন্য, লেকচার দেওয়ার জন্য, তখনই হয় মার্কেট আপ যাবে, না হলে একদম ডাউনে যাবে। ঠিক আছে, তারপরে দেখো তোমরা এই যে বিটকয়েন ক্র্যাশ হিস্ট্রিটা তোমাদেরকে একটু দেখায়, তাহলে বুঝতে পারবে। অনেকজন প্যানিক করে যায়। তো জুন 2011 বিটকয়েনের প্রাইস ছিল $0.01। দেখো, চেঞ্জ -99.97%। তারপরে দেখো নভেম্বর 2011, 2013, $2 থেকে $1, 93.70% ডাউন। দেখতে পাচ্ছ তো? এগুলো তোমরা দেখো দেখো জুন থেকে ডিসেম্বর 2011, ডিসেম্বর 17 থেকে 2018, তারপর এপ্রিল 2013, জানুয়ারি ডিসেম্বর 2014, নভেম্বর 21, 2022, -77% তোমাদের ডাউন। তারপরে দেখো -65% ডাউন 2018-তে। 2020-তে দেখো -61% ডাউন। মে 2021 -53% ডাউন। দেখতে পাচ্ছ কত ডাউন? সো ডাউন মানেই যে একদম শেষ তা না। এটা যখন কোনো কিছু একটা গ্রো লেভেলে যায়, তখন একটু সবাই পিছিয়ে আসে। তারপরে যখন একটু পিছিয়ে আসে, তারপর সরাম করে উপরে চলে যায়। এমনভাবে উপরে যায় মানে একবারে তখন আর দেখা যায় না। ঠিক আছে, সো কেউ যদি ভাবে যে বিটকয়েন স্ক্যাম বা এটা একটা ফালতু জিনিস, আমি বলবো তারা একদম ভুল কথা বলছে। কারণ এটা নিয়েই সব থেকে গ্লোবাল যদি বলো, এখানে বেশি ইনভেস্ট করা আছে সবারই। তবে সোলানার ক্ষেত্রে দেখো, সোলানা যদি আমি এটা এক সপ্তাহের মধ্যে দেখাচ্ছি, তোমরা যদি এইখানে বাই করতে পারতে কয়েনটাকে, তাহলে বুঝতেই পারতে তোমরা কীরকম প্রফিট থাকতে। এখনও যদি সময় আছে, কয়েন কিন্তু এখনও বাড়বে। ঠিক আছে, প্রবাবিলিটি আছে। এখানে এটাকে টাচ করে নি, যদি এটাকে যদি আরও ডাউনে গিয়ে হয়তো এটাকে ক্রস করে যেতে পারে। চলো আমরা আজকে সেই সব বিষয় নিয়ে কথা বলি, এআই কয়েন নিয়ে। দেখো, টোকেন এআই টোকেন আবার পাম্প করেছে। কেন সবাই এফইটিআর আর নিয়ে পাগল? এআই টোকেন আবার পাম্প করেছে। এই নামগুলো আবার সব জায়গায় ভাইরাল কিছু, কিন্তু প্রশ্ন হলো শুধু হাইপ নাকি আবার আসল কিছু ঘটেছে? এটা তোমাদের জানা দরকার। দেখো, 2023 যখন চ্যাটজিটিপি জনপ্রিয় হলো, চ্যাটজিটিপি এআই প্রজেক্টগুলো একটা ম্যাসিভ হাইপ সাইকেল দেখিয়েছিল। তারপর 2024-এর শেষে মার্কেট একটু শান্ত হয়ে যায়। এখন কি বলতো, 2025-এ আবার এআই ন্যারেটিভ ফিরেছে, কারণ রিয়েল ওয়ার্ল্ড ইউজ শুরু হয়ে গেছে। বুঝলে? এখন এআই যে তোমার স্মার্ট অটোমেশন এজেন্সি বেস সিস্টেম তৈরি করেছে, যেখানে মেশিন নিজেই ডাটা তৈরি করে ডিসকাশন নিতে পারবে। ভাবছো তো এআই কি করছে এখন, আর আমরা কোথায় পড়ে আছি? তারপরে দেখো আবার আর&এ রেন্ডার টোকেন, এআই ভিডিও 3D এর জন্য ডিসেন্ট্রালাইজ জিপিইউ পাওয়ার দিচ্ছে। মানে এআই কোম্পানিগুলো এখন Web3 পাওয়ার ব্যবহার করছে। ভাবো কি অবস্থা! আর আমরা এখন বিটকয়েনেও সেটাকে অ্যালাউ করতে পারছি না। এআই সেক্টর শুধু মেমো না ভাই, এটা ফিউচার প্রোডাক্টিভ ব্যাকবোন যাতে হতে যাচ্ছে। তোমার এআই সেক্টর এমন একটা মেমো না, এটা একটা হচ্ছে এআই সেক্টর, এমন একটা জিনিস হতে যাচ্ছে ফিউচার প্রোডাক্টের জন্য ব্যাকবোন হতে যাচ্ছে। মানে এর হচ্ছে হেড, ব্যাকবোন মানে তো বোঝোই। ইমাজিন করো 2026-এ যদি অ্যাপেল এবং নাভিডা এবং গুগল ব্লকচেন বেস এআই রিসোর্স নেয়, তাহলে এই কয়েনগুলো রিয়েল ইউটিলিটি ভ্যালু আকাশে পৌঁছাবে। সো যারা এখনও ওয়েট করে আছো, আমি বলবো ওয়েট করো না, অ্যানালিসিস করো,
দেখো, ইনভেস্ট করার সময় অবশ্যই ডিওয়াইওআর তৈরি করো, কারণ হাইপ যত বাড়বে রিস্ক তত বাড়ে। কিন্তু লং টার্মে ভিশন এআই ক্রিপ্টো মিলেই তৈরি করছে পরেই ইন্টারনেট। এটা মোটিভেশন তোমাদেরকে করে দিই। এআই টোকেন এখন শুধু চার্ট না, এটা একটা ডিরেকশান ফিউচারের দিকে। রিমেম্বার, যারা আর্লি করবে ওরাই পারবে বুল রানের লিড নেবে। যদি তোমরা এখন না করো তোমরা পাবে না। দেখা গেল সামনের বছর হতে হতে বিটকয়েন হয়তো 10 কোটিতে পৌঁছে গেল, ঠিক আছে, ডাউন হয়ে হঠাৎ করে দেখা গেলো এমন গ্রো দিল মানে ভাবার চিন্তা ভাবনার বাইরে, ঠিক আছে, হতেই পারে। সেটাই তো হচ্ছে মার্কেটে ভাই, তাই না? তারপরে দেখো, এআই টোকেন শুধু চ্যাট না, এটা একটা ডিরেকশন ফিউচারের দিকে। রিমেম্বার, যারা আর্লি বুঝবে ওরাই পরের বুলরান লিড নেবে। এই যে বুলরানটা ধরো এসেও আসলো না, অবশ্যই আসবে, আবার পরে নেক্সট বুল সেশন আসবে। সো সেটা নেওয়ার জন্য এখন থেকে তোমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে। এই যে বিটকয়েন প্রাইস দেখো, আমি এটা 24 ঘন্টা নিয়েছি, 24 ঘন্টায় কতটা গ্রো করেছে দেখো, ভাবতে পারছো? এটা কিন্তু এটা এইভাবে যাবে দেখবে। তারপরে তোমার এআই যে কয়েনটা বললাম তোমরা এটা এতটাই বেড়েছে, আবার ডাউনে চলে গেছে, যদিও অসুবিধা নেই, এটা গ্রোই করবে। সোলানা দেখো, তো বললাম সোলানা, এখানে যদি নিতে পারতে দারুণ একটা পয়েন্ট পেয়ে যেতে। ঠিক আছে, চলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি প্রত্যেককে অ্যান্সার দিই। ঠিক আছে, যদি কোনো কোয়েশ্চেন থাকে A to Z আমাকে বলো, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।